তামিম ইকবাল এবং মাশরাফি তারা কি আসলেই বাংলাদেশ আওয়ামী লীগের দালাল ছিল কিনা সেটা এই ভিডিওতে আমি ক্লিয়ার করব। আমি দুটো কারণ দেখাবো যেখানে আমি প্রমাণ করব যে এরা অবশ্যই বাংলাদেশ আওয়ামী লীগের সম্পূর্ণভাবে দালাল ছিল। এক নম্বর কারণ, যেটা আমরা একটা নিউজটা যদি আমরা পড়ি তাহলে আমরা বুঝতে পারবো। সেখানে তাকে প্রশ্ন করা হয়েছে যে ছাত্র আন্দোলনের সময় আপনারা কেন কথা বলেননি, মাশরাফি বিন মুর্তজাকে প্রশ্ন করা হয়েছে। তখন সে বলল যে আমি যদি একটা স্ট্যাটাস দিই তাহলে যদি সম্ভাব্য পরিস্থিতি কি হয় সেটা আমি জানি না, এরকম একটা কথা সেখানে লিখেছেন, আপনারা দেখে নিতে পারেন, আমি স্ক্রিনে দিচ্ছি। সো এই কথাটার ভিতরে লুকিয়ে আছে তার দালালি করার বিষয়, এখানে লুকিয়ে আছে। তিনি চিন্তা করেছেন যে আমি ছাত্রদের পক্ষে একটা স্ট্যাটাস দিলাম, কিন্তু দেওয়ার পরে যদি শেখ হাসিনার অনুকূলে যদি বিষয়টা যদি চলে যায়, অর্থাৎ আন্দোলনটায় যদি ছাত্ররা যদি সফল না হতে পারে এবং শেখ হাসিনার অনুকূলে বিষয়টা যদি থাকে, তাহলে আওয়ামী লীগ দলের ভিতরে মাশরাফি বিন মুর্তজা এবং তামিম ইকবালের স্ট্যাটাসটা বা লেভেলটা অনেকখানি নিচে নেমে যাবে। এটা হচ্ছে এক নম্বর কারণ, স্ট্যাটাস না দেওয়ার কিংবা তার দালাল হওয়ার। দ্বিতীয় যে কারণটা আমি বলবো তাদের দালাল হওয়ার, সেই কারণটা হচ্ছে যে যখন আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে বেছে নেয় এই তামিম ইকবাল এবং মাশরাফি, তখন মানুষের বুঝতে বাকি নেই যে এরা কাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য মাঠে নেমেছে। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে যতগুলো খুন হয়েছে, গুম হয়েছে, টাকা লুটপাট হয়েছে, দেশের টাকা বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে, সেটা নিয়ে একটা পর্যন্ত স্ট্যাটাস এই তামিম ইকবাল এবং মাশরাফির মতো ক্রিকেটাররা দেয়নি। তার কারণটা কি? তার কারণ হচ্ছে নিজের পেট বাঁচাতে হবে, নিজের বেতন প্রতি মাসে বাড়াতে হবে। আর মানুষের পক্ষে যদি এসে একটু যদি কথা বলতো, অন্যায়ের বিরুদ্ধে যখন একটু এসে কথা বলতো, তখন তো তাদের স্ট্যাটাস কমে যেত, তাদের লেভেলটা কমে যেত। এই জন্য তারা একটা স্ট্যাটাসও দেয় নাই, একটা কথাও বলে নাই। এই যে আন্দোলনের ভিতরে মীর মুগ্ধ, আবু সাইদ সহকারে আরও যারা মারা গেছেন, তাদের প্রতি আমার শ্রদ্ধা, আল্লাহ তাআলা তাদেরকে যেন জান্নাতুল ফেরদাউস দান করেন। এই যে এত এত মানুষ মারা গেল, তারা কি এই মৃত মানুষগুলোর পক্ষ হয়ে একটা স্ট্যাটাস দিতে পারতো না? পুলিশ ভাইয়ারা, যারা দেশের সাধারণ জনগণ, তাদের ট্যাক্সের টাকায় আপনারা চলেন, তাদেরকে কিভাবে আপনারা গুলি করে মারেন? এই কথাগুলো কোনো ক্রিকেটারের মুখ থেকে বের হলো না। আফসোস, এদেরকে আমরা দালাল না বলে এদেরকে আমরা দেশপ্রেমিক কিভাবে বলি? এদেরকে দেশপ্রেমিক কোনোভাবেই আমি বলতে পারবো না। এটা যদি বলি আমার নিজের সাথে জুলুম করা হবে, আমার মনের সাথে জুলুম করা হবে। এজন্য তাদেরকে কোনোভাবেই দেশপ্রেমী বলতে পারি না। এদেরকে একমাত্র যে শব্দ চয়ন দ্বারা আমি শব্দ চয়ন করতে পারি সেটা হচ্ছে এরা হচ্ছে দালাল।